দিনটা ছিল 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। এই দিন চলে গিয়েছিলাম ইসকনের প্রধান কেন্দ্র তথা ভক্তির শহর মায়াপুরে। হাওড়া থেকে হাওড়া কাটোয়ার লোকালে করে নবদ্বীপ ধামে পৌঁছাই। স্টেশন থেকে বাইরে বেরিয়ে মাথা পিছু 20 টাকা করে ভাড়া দিয়ে টোটোয় করে নবদ্বীপ ফেরিঘাটে পৌঁছালাম। ফেরিঘাটে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে জলপথের মাধ্যমে আমরা পৌঁছে গেলাম মায়ার শহর মায়াপুর। এখানে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। দূর থেকে দেখা যাচ্ছিল নতুন চন্দ্রোদয় মন্দিরের চূড়াটা, আর সামনে গঙ্গা জলঙ্গি নদী মিলনস্থল। কিন্তু আমরা আছি গঙ্গায়, এবার প্রবেশ করলাম জলঙ্গি নদীতে। ওদিকে জলটা কিন্তু একটু ঘোলাটে, আর এদিকে জলটা স্বচ্ছ। মায়াপুরে আসার ইচ্ছাটা অনেক দিন থেকেই ছিল, কিন্তু নানান বাধা বিপত্তির কারণে মায়াপুরে আসা হয়ে ওঠেনি। ভগবান চেয়েছেন, তাই হয়তো আজ আমি মায়াপুরে আসতে পেরেছি। এখানে হয় অখণ্ড হরিনাম কীর্তন। এখানে হরিনাম কখনোই নাকি বন্ধ হয় না। ইসকন চত্বরে যে সমস্ত ভবনগুলি আছে সেখানে খাবারের ব্যবস্থাও আছে। মাথা পিছু 50, 100, 150, 80 নানান ধরনের কুপন কেটে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করা যায়। আমরা একদিন গীতা ও গদা ভবনে কুপন কেটে সেখানে ভোগ প্রসাদ খেয়েছিলাম। এটি হলো শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। শ্রী প্রভুপাদই হলেন সেই ব্যক্তি যিনি দেশ বিদেশে এই হরিনাম সংকীর্তনকে ছড়িয়ে দিয়েছিলেন। এখন আমরা যাচ্ছি গোশালার পথে, আর এই পথে পড়ে গৌরাঙ্গ কুঠি। এখানে খুবই স্বল্প মূল্যে থাকা যায়, আর এর অপর দিকে আছে বিনামূল্যে খাবার ব্যবস্থা। যে কেউ কিন্তু বিনামূল্যে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে। আমরা এখন গোশালার কাছে চলে এসেছি, আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই গোশালার গরুগুলি দেখা যাবে। এখান থেকে কিন্তু গরুর জন্য খাবার কিনে গরুগুলোকে খাওয়ানো যায়, কিন্তু বাড়ির কোনো ধরনের খাবার নিয়ে গিয়ে খাওয়ানো যায় না। রাধা কৃষ্ণের বিগ্রহ এই মন্দিরেতেই আছে। আজ জন্মাষ্টমী, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিন। আজকের দিনে মথুরা বৃন্দাবন যেমন আলোকসজ্জায় সেজে ওঠে এবং উৎসবে মেতে ওঠে, মায়াপুরেও খানিকটা এই দৃশ্য দেখা যায়। এখানে মন্দিরগুলো আলোকসজ্জায় সেজে উঠেছে। কীর্তনের সাথে তাল মিলিয়ে ভক্তরা নৃত্যে ব্যস্ত। দেশ বিদেশের নানান প্রান্ত থেকে বহু ভক্ত এখানে এসে জড়ো হয়েছে। বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করা হচ্ছে। আপনারাও যদি সামনের বছর জন্মাষ্টমীতে মায়াপুর আসতে চান, অবশ্যই রুম আগে থেকে বুক করে রাখবেন, কারণ এত ভক্ত এখানে সমবেত হয়, রুম পাওয়া যায় না।